বন্ধুরা ফাইনালি পেয়ে গেলাম এই চ্যানেলের ফার্স্ট পেমেন্ট। দেখতে পাচ্ছো, এত খুশি কি বলবো তোমাদেরকে। এতদিন 7 মাস পরিশ্রম করার পর যখন পেমেন্ট পাই না, এত পরিশ্রমের কথা তখন আর মাথায় থাকে না। তখন ভাবি যে আমি ইউটিউব থেকে এই টাকাটা ইনকাম করলাম। এটা আমার কিন্তু অনেকগুলো চ্যানেল আছে, মেন চ্যানেল আছে যেটা 20,000 সাবস্ক্রাইবার যাচ্ছে, সেখানে তো মাসের মাস 4-5 বার পেমেন্ট পেয়েছি, কিন্তু এই চ্যানেলের একবারও কিন্তু পেমেন্ট পাইনি। 7 মাস পরিশ্রম করার পরে আরো আগে পেতাম। 7 মাস যখন আমি চ্যানেলটা ক্রিয়েট করার পর প্রতিদিন ভিডিও দিতাম না, তোমরা জানো, একদিন পর পর দিতাম, সেই কারণে চ্যানেল সেরকম গ্রো করছিল না। তারপর ডেইলি যে ভিডিও দিতে লাগলাম, 2 মাসে চ্যানেল মনিটাইজ হয়ে গেল। আর ফার্স্ট পেমেন্ট কত টাকা পেয়েছি সব আজকে দেখাবো, ঠিক আছে? আজকের এই ভিডিওতে, ঠিক আছে, তোমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে পকেটে টাকা আসা পর্যন্ত কি কি করতে হয় সেটাও বলবো, এবং তোমাদেরকে কিন্তু অনেকটা মোটিভেট করার আমি কিন্তু চেষ্টা করব। তোমরা জানো আমি কোনোদিন কিন্তু আমার যে ভিডিওটা দেখবে সেই ভিডিওটা কিছু না কিছু তোমরা শিখে যেতে পারবে। তোমরা যারা ভাবছো 1.5 বছর 2 বছর কাজ করতে যাচ্ছ, চ্যানেল 1K সাবস্ক্রাইবারই কমপ্লিট করতে পারোনি, মনিটাইজ তো পরে করবে। যারা যখন ওয়াচ টাইমে কমপ্লিট হচ্ছে না বা শর্টে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হচ্ছে না, তোমাদের মন ভেঙে গেছে, এবার আর ভালো লাগে না, রেগুলারলি ভিডিও আপলোড করো না, ইউটিউব ছেড়ে দেওয়ার মতো তোমাদের অবস্থা। কিন্তু আজকের এই ভিডিওটা দেখো আমার কি অবস্থা হয়েছিল, সেটা আমি আজকে তোমাদেরকে বলবো। আমার এই মেন চ্যানেলে, ঠিক আছে, 3 বছর কাজ করতে যাও, 2 বছর কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতাম, 20টা 30টা করে ভিউজ আসতো, ঠিক আছে, তাও আমি কিন্তু ছাড়িনি। ইউটিউবে কিন্তু আমি টিকে ছিলাম, সেই কারণে এই পেমেন্ট আমি কিন্তু হাতে পেলাম। সেই কারণে সবকিছু আজকে ডিটেলস আলোচনা হবে। প্রথমে আমি টাকাটা পকেটে রাখছি, ঠিক আছে, কত টাকা পেয়েছি সেটা তো দেখাবো। ভিডিওটা স্কিপ করো না, প্রথমে চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি চ্যানেল ক্রিয়েট করা থেকে পকেটে টাকা আসা অব্দি কি কি তোমাকে করতে হবে, ঠিক আছে? তো সবার প্রথমে ধরো না, তুমি একটা চ্যানেল ক্রিয়েট করলে, এবার সেই চ্যানেলে তুমি ধরো শুধু শর্ট ভিডিও আপলোড করছো, ঠিক আছে, শুধু শর্ট ভিডিও আপলোড করছো, তাহলে তোমাকে 1,000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু শর্টের মধ্যে অ্যাড আসবে, তবে কিন্তু চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে পারবে, ঠিক আছে, শর্টের মধ্যে অ্যাড আসবে। তার আগে হাফ মনিটাইজ তুমি করতে পারবে, কিন্তু তোমার ভিডিও থেকে কোনো ইনকাম হবে না। কেউ তোমাকে যদি ভালোবেসে সুপার থ্যাঙ্কস দেয়, ঠিক আছে, বা শপিং কোনো প্রোডাক্ট যদি তুমি দিতে পারো, তোমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাফিলিং মার্কেটের মাধ্যমে কেউ যদি পারচেস করে তবে টাকা পাবে, তাছাড়া কিন্তু পাবে না। ধরো লাইভ এলে 500 সাবস্ক্রাইব চ্যানেলটা মনিটাইজ করলে, লাইভ এলে তখন তোমাকে যদি সুপার ট্যাক্স 100 টাকা দেয়, সেখান থেকে কোনো ইনকাম নেয়। মানে হাফ মনিটাইজ করতে গেলে শুধু শর্ট চ্যানেল হলে তোমাকে 500 সাবস্ক্রাইবার আর 3 মিলিয়ন ভিউজ, ঠিক আছে, মানে 30 লাখ ভিউজ কিন্তু তোমার লাগবে 90 দিনের মাথায়। হাফ মনিটাইজ করতে চাইলে শর্ট চ্যানেল, আর ফুল মনিটাইজ করতে চাইলে শর্ট চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ কিন্তু 90 দিনের মাথায় লাগবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু শর্ট চ্যানেলের ক্ষেত্রে বললাম। আর লং চ্যানেল হলে তোমাদের কিন্তু হাফ মনিটাইজ করলে 500 সাবস্ক্রাইবার আর 3,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। আর যদি ফুল মনিটাইজ করো, হাফ মনিটাইজ করলে লং চ্যানেলের ভিডিওর মধ্যে অ্যাড আসবে না, মানে যে ডলার আইকন আছে দেখতে পাচ্ছ, ভিডিওর মধ্যে অ্যাড আসবে না, ঠিক আছে, মানে অ্যাড এলেও সেটা ইউটিউব টাকাটা নিয়ে নেবে। অনেক ক্ষেত্রে চ্যানেলে মনিটাইজ না থাকলেও দেখবে অ্যাড আসে, সেই অ্যাডের তুমি ইনকাম পাবে না, সেটা ইউটিউব নিয়ে নিচ্ছে। মানে হাফ মনিটাইজ ক্ষেত্রে অ্যাড রেভিনিউ থেকে তোমরা কিন্তু টাকা পাবে না, কেউ যদি মেম্বারশিপ বা সুপার চ্যাট কেউ যদি করে তবেই পাবে। আর তোমার যদি লং চ্যানেল হয়, লং ভিডিও যদি ছাড়ো, ঠিক আছে, ফুল চ্যানেলটা মনিটাইজ করতে গেলে 1,000 সাবস্ক্রাইবার আর 4 ঘন্টা ওয়াচ টাইম 1 বছর 365 দিনের মধ্যে তোমাকে লাগবে। তো চ্যানেলটা ধরো এবার তোমার মনিটাইজ হয়ে গেল, তো সবার প্রথমে, ঠিক আছে, অ্যাপল অপশনে প্রেস করবে, তো তারপরেই একদম সবকিছু ডিটেলসে বলবো, ঠিক আছে? চ্যানেল ধরো তোমার টাইটেলটা পূরণ হয়ে গেল, 1,000 সাবস্ক্রাইবার, তোমার শর্ট চ্যানেল হতে পারে, বা তুমি শর্টও ছাড়ছো লংও ছাড়ছো, যেটা তোমার আগে কমপ্লিট হয়ে যাবে, তার মাধ্যমে তোমার চ্যানেলটা ধরো তুমি মনিটাইজ করে ফেললে। অনেকজন কি করে শর্ট ভিডিও ছাড়ে, লং ভিডিও ছাড়ে, যার ফলে হয়তো শর্ট ভিডিও ছেড়ে 1,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর লং ভিডিওর মাধ্যমে হয়তো 3,000 ঘন্টা ওয়াচ টাইম বা 4,000 ঘন্টা ওয়াচ টাইম করে চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। হাফ মনিটাইজ করার প্রসেস আর ফুল মনিটাইজ করার প্রসেসটা একই। তো তোমার মনিটাইজ করার জন্য টাইটেরিয়া হয়ে গেছে, সেটা হাফ মনিটাইজ করো বা ফুল মনিটাইজ, ঠিক আছে? এবার তুমি কি করবে, অ্যাপল অপশনে প্রেস করবে, স্টেপ 1 আসবে, স্টেপ 2 আসবে, ঠিক আছে, স্টেপ 1 সঙ্গে সঙ্গে ডান হয়ে যাবে। স্টেপ 2, প্রচুর ঘেমে যাচ্ছি। স্টেপ 2 এ তোমার কিন্তু, তোমার যদি 18 বছর হয়, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে। যদি 18 বছর না হয়, মা বাবার নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে, ঠিক আছে? ওই নিয়ে ভিডিও আছে, চ্যানেল কিভাবে মনিটাইজ করতে হয়। স্টেপ 2 এর অ্যাড্রেস যদি ভুল দাও, তাহলে কিন্তু তোমার স্টেপ 2 এ যদি এরর চলে আসে, প্রচুর কিন্তু সমস্যা হয়ে যায়, কেউ 6 মাস 7 মাসও লেগে যায় চ্যানেলটা মনিটাইজ করতে। স্টেপ 2 তোমার দেখবে 24 ঘন্টার মধ্যে ডান হয়ে গেলি। স্টেপ 3 তে কিন্তু তোমার চ্যানেলটা চেক করবে তোমরা রিয়েল ভিডিও আপলোড করছো কিনা, তোমার ভিডিওর মধ্যে তোমার রিয়েল ফেস ভয়েস আছে কিনা। অনেকজন কি করে, কোনো টেক্সট প্রোগ্রাম ভিডিও ডাইরেক্ট আপলোড করে দেয়, কোনো জিনিস একটা ভাইরাল যাচ্ছে শর্টের মধ্যে সেটা আপলোড করে দিল, নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, চাইনিজ ভিডিও বা সং, মুভি ক্লিপ, কোনো নতুন সং বেরোলো তার চ্যানেলে আপলোড করে দিল। তো এইভাবে করলে চ্যানেল মনিটাইজ পাবে না, রিউজ কন্টেন্ট দিয়ে দেবে। যেই ভিডিও আপলোড করো না কেন, অন্যজনের ভিডিওটা নিলেও সেই ভিডিওটার মধ্যে তোমাকে একটু ভয়েস অ্যাড করতে হবে, নাহলে ফেস দিতে হবে, তবেই কিন্তু তোমরা মনিটাইজ পাবে, বুঝতে পারলে? এটা কিন্তু 3 নম্বর স্টেপে তোমার চেক করবে। যদি ইউটিউব দেখে তোমার নিজের কন্টেন্ট, তোমার ফেস ভয়েস আছে, তোমার কিছু ক্রিয়েটিভিটি ভিডিওর মধ্যে তুমি অ্যাড করছো, তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজ দিয়ে দেবে। 3 নম্বর স্টেপটাও তোমার দেখবে 48 ঘন্টার মধ্যে ডান হয়ে যাবে, তারপরে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেল।
চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল মানেই তোমার কিন্তু সব শর্ট ভিডিওতে লং ভিডিওতে অ্যাড আসবে তা কিন্তু নয়, তখন আবার তোমাকে আর্ন সেকশনে গিয়ে শর্ট ফিড অ্যাড, ওয়াচ পেজ অ্যাডগুলো তোমাকে সব অন করে দিতে হবে, তাহলেই তোমার ভিডিওর মধ্যে অ্যাড আসবে, শর্ট ভিডিও ছাড়ো বা লং ভিডিও। অনেকজন বলে দাদা আমার ধরো শর্ট চ্যানেল, এবার শর্ট চ্যানেলের মাধ্যমে আমি চ্যানেলটা মনিটাইজেশন করে ফেললাম এবং লং ভিডিও ছাড়লে লং ভিডিও থেকে ইনকাম হবে, সব হবে। চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে শর্ট ভিডিও ছাড়ো বা লং ভিডিও সব ক্ষেত্রে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে। এবার তোমার ধরো ঠিক আছে চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল, ডলার আস্তে আস্তে জমছে, ভিডিওতে অ্যাড আসছে, যখনই তোমার ওয়াটি স্টুডিওর মধ্যে $10 হয়ে যাবে, ঠিক আছে, ঠিক মাসের 8 তারিখ 9 তারিখ করে গুগল অ্যাডসেন্সের মধ্যে সেই ডলারটা গুগল মানে ওয়াইটি স্টুডিও ডলারটা মাসের 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে। আর তখনই তোমাকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তোমাকে ক্রোমের মধ্যে ওপেন করে তোমাকে সবার প্রথমে যেটা করতে হবে, ঠিক আছে, ট্যাক্স ইনফরমেশন ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে, মানে ইউএস থেকে বাইরে থেকে যে ট্যাক্সটা কাটে সেটা তোমাকে প্রথমে ফিল আপ করতেই হবে। ওটা ফিল আপ হয়ে গেল, তারপরেই তোমার যখন ওয়াটি স্টুডিও থেকে $8 তোমরা অনেকজন বলো দাদা আমার ওয়াটি স্টুডিওতে $8 দেখাচ্ছে কিন্তু গুগল অ্যাডসেন্সের মধ্যে $0 দেখাচ্ছে কেন, তোমার এখনো ঠিক আছে ওই ডলারটা এখনো তোমার ক্রোমের মানে তোমার ওই অ্যাডসেন্সের মধ্যে এখনো অ্যাড হয়নি। মাসের 8 থেকে 12 তারিখের মধ্যে ওয়াটি স্টুডিওর ডলারটা তোমার চলে যাবে অ্যাডসেন্সের মধ্যে। এবার অ্যাডসেন্সের মধ্যে যেই তোমার $8 $9 হয়ে যাবে তখনই তোমাকে যেটা বললাম আইডেন্টি ভেরিফাই করতে হবে। প্রথমে তো ট্যাক্স ইনফরমেশন ফর্মটা ফিল আপ করে দিতে হবে, সেটা ডলার হলো বা না হলো গুগল চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরেই গুগল অ্যাডসেন্সটা ক্রোমের মধ্যে ওপেন করে, আমি কিন্তু সব কিছু বলছি একদম একটা সেটিংও কিন্তু বাদ দিচ্ছি না, ক্রোমের মধ্যে ওপেন করে ট্যাক্স ইনফরমেশন ফর্মটা ফিল আপ করবে। তারপরে যখনই তোমার অ্যাডসেন্সের মধ্যে $9 কি $10 যখনই হয়ে যাবে তখনই তোমার কিন্তু আইডেন্টি ভেরিফাই করতে হবে, সেটা তুমি প্যান কার্ডের মাধ্যমে করো বা যাই করো। তুমি যখন চ্যানেলটা মনিটাইজ করার জন্য সেকেন্ড স্টেপে যে অ্যাড্রেস দিয়েছিলে, যার নামে তুমি গুগল অ্যাডসেন্সটা তুমি যার নামে ক্রিয়েট করেছিলে, তোমার যদি 18 বছর হয়ে যায় নিশ্চয়ই তোমার নামেই করেছো, তাহলে সেই সেম অ্যাড্রেসগুলো সব কিন্তু ওই আইডেন্টি ভেরিফাই করার সময় সব কিন্তু তোমাকে ঠিকঠাক দিতে হবে, বুঝতে পারলে তো? নাহলে কিন্তু চিঠিটা তোমার কিন্তু আসবে না পোস্ট অফিসে, চিঠিটা সোনার হরিণ যেটা বলেন অ্যাডসেন্স চিঠি সেটা কিন্তু আসবে না। আইডেন্টি ভেরিফাই যখনই তোমার ফুলফিল হয়ে যাবে তারপরে 2 সপ্তাহের মধ্যে তোমার পোস্ট অফিসে বা তোমার বাড়িতে এসে, ঠিক আছে, তোমার কিন্তু চিঠিটা দিয়ে যাবে। ঠিক আছে, একটা জিনিস তোমাদের আমি বলে দিই, চ্যানেলটা যখন মনিটাইজ করবে সেকেন্ড স্টেপে অ্যাড্রেস দেওয়ার সময় শেষের দিকে ফোন নাম্বারটা দেবে। তাহলে কি হবে, শেষের দিকে ফোন নাম্বারটা দিলে অ্যাডসেন্স চিঠিটা তো যদি পোস্ট অফিসে চলে আসে না, অনেকজন অ্যাড্রেস বুঝতে পায় না, তোমার পাড়াতে ধরো এলো, ঠিক আছে, অ্যাড্রেস ধরো তোমার গ্রামের নাম দেওয়া আছে আর তোমার নাম দেওয়া আছে, তোমার নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো, তোমার পাড়াতে তোমার নামে, তোমার নাম যদি বলে অনেকজন তো চিনতে পারবে না, কিন্তু তোমার বাবার নাম বললে চিনতে পারবে, তোমার বাবার নাম তো আর ওখানে লেখা থাকবে না, সেই কারণে তোমরা ওই মানে সেকেন্ড স্টেপে ফোন নাম্বারটা যদি দিয়ে দাও, ঠিক আছে, অ্যাড্রেসটা লেখার সময় মানে অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2 এতে ভালোভাবে শোনো, ঠিক আছে, ভিডিওটা স্কিপ করো, ওই শেষের দিকে ফোন নাম্বারটা দিয়ে দিলে যখনই চিঠিটা পোস্ট অফিসে আসবে তখনই তোমাকে কিন্তু ফোন করবে, তখন তুমি চলে যাবে বা বলবে আমার এই জায়গায় বাড়ি, তোমাকে এসে দিয়ে যাবে। ওই গুগল অ্যাডসেন্স চিঠিটা যেই তোমরা পেয়ে যাবে ওখানে দেবে 6টা না 8টা করে কোড থাকে, আমার ঠিক মনে পড়ছে না, ওই কোডটা তোমাকে কিন্তু গুগল অ্যাডসেন্সটা ওপেন করে পেমেন্ট ইনফোতে গিয়ে তোমাকে ওখানে কিন্তু অ্যাড্রেস ভেরিফাইটা কিন্তু করতে হবে, ওই পিনটা ওখানে দিলে অ্যাড্রেস ভেরিফাইটা যখনই হয়ে যাবে, ঠিক আছে, তারপরেই 24 ঘন্টা কি 48 ঘন্টার মধ্যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার কিন্তু অপশন চলে আসবে। তো সেখান থেকে পেমেন্ট মেথড ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিলে সমস্ত সেটিং তোমার কমপ্লিট, তোমার টাকা কিন্তু তোমার ব্যাংকে ঢুকে যাবে। ঠিক আছে, বারবার বলছি মাসের 21 তারিখে কিন্তু অ্যাডসেন্স থেকে টাকাটা কিন্তু ছেড়ে দেয় ব্যাংকের মধ্যে। এবার ব্যাংকে যেতে 3-4 দিন টাইম লাগে। এবার যেমন ধরো ব্যাংকে ধরো কাজের বিজি থাকলে তোমার সেটা 21 তারিখে যদি টাকাটা ছাড়ে তোমার 25 তারিখে 27 তারিখে কিন্তু তোমার অ্যাকাউন্টে ঢুকবে। তোমরা অনেকজন ঘাবড়ে যাও, দাদা আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে টাকা মানে দেখিয়ে দিই মেসেজ মেল চলে এসেছে যে গুগল অ্যাডসেন্স থেকে টাকাটা ব্যাংকের মধ্যে পাঠিয়ে দিয়েছি, কিন্তু ব্যাংকের মধ্যে এখনো কেন ঢোকেনি? সেটা কাজের জন্য ব্যস্ততার কারণে ঢুকতে লেট হয়। গভর্নমেন্ট ব্যাংক যেগুলো থাকে সেগুলো ঢুকতে একটু লেট হয়, প্রাইভেট ব্যাংকগুলো যেগুলো থাকে, প্রাইভেট ব্যাংক যেগুলো থাকে, ঠিক আছে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকে যায়। তো আমার মতো আমার SBI আছে, গভর্নমেন্ট ব্যাংকই আছে, আমার 3-4 দিন টাইম লাগে, বুঝতে পারলে তো? এবার তোমাদেরকে বলি, বারবার বলছি, ঠিক আছে, ওয়াটি স্টুডিও থেকে তোমার কিন্তু ডলারটা কত তারিখে যাবে? 8 থেকে 12 তারিখের মধ্যে অ্যাডসেন্সের মধ্যে যাবে। এবার অ্যাডসেন্স থেকে কিন্তু মাসের 21 তারিখে ব্যাংকের মধ্যে ছাড়বে, তবেই ব্যাংকে আসবে। একটা বড় লম্বা প্রসেস, বুঝতে পারলে? এবার তোমাদেরকে বলে দিই, ঠিক আছে, এবার তোমরা বলবে দাদা আমার এই মাসে $20 হয়েছে, $20 তো ব্যাংকে এলো না। এটা কিন্তু একটা রুলস আছে, অ্যাডসেন্সের রুলস আছে যে তুমি 1 মাসে $100 যদি না হয় তাহলে 2 মাসে যখন তোমার $100 হবে সেই 2 মাসের পেমেন্টটা তোমাকে দেবে। মানে মিনিমাম $100 যতদিন না হবে ততদিন কিন্তু তুমি পেমেন্ট পাবে না, বুঝতে পারলে? $100 বেশি হলে পেয়ে যাবে, এটা কিন্তু রুলস অ্যাডসেন্সের। $100 না হলে তোমাকে কিন্তু পেমেন্টটা দেবে না। যখনই তোমার $100 হয়ে যাবে, সেটা 3 মাসে হোক 4 মাসে হোক, তারপরেই তোমার পেমেন্টটা কিন্তু তার পরের মাসেই কিন্তু চলে আসবে। মে মাসের জানুয়ারি মাসের পেমেন্ট
ঠিক আছে ফেব্রুয়ারি মাসে আসে, ফেব্রুয়ারি মাসে যত তোমার ডলার হয়েছে তার পরের মাসে আসবে 21 তারিখ কি 24 তারিখ করে, বুঝতে পারলে? তো পুরো প্রসেস তোমাদের বলে দিলাম, একটু কিন্তু আমি সেটিং বাদ দিইনি। এবার চলো, তোমাদের অনেকক্ষণ ধরে তোমরা আগ্রহ বসে আছো কত টাকা পেয়েছি, বারবার বলে দিই তোমাদেরকে, এই টাকাটা কিন্তু আমার শুধু এই চ্যানেলের ইনকাম নয়, আমি ঠিক আছে আমার মেন চ্যানেল যেটা আছে বামদেব টিপস ওয়াইটি, আর এই চ্যানেলটা, দুটো চ্যানেল কি একটা অ্যাডসেন্সের মধ্যে জুড়ে দিয়েছি। এর ফলে কি হবে, আমার ওই চ্যানেল যদি $50 হয়, ঠিক আছে মাসে, এই চ্যানেলে যদি $50 হয়, তাহলে দুটো যুক্ত করে $100 তো হয়ে যাচ্ছে, কারণ একটা অ্যাডসেন্সের মধ্যে আমি জুড়ে দিয়েছি। যখনই $100 হয়ে যাবে তখনই পেমেন্টটা কিন্তু দিয়ে দেবে। ঠিক সেই রকমই কিন্তু দুটো চ্যানেলের ইনকাম কিন্তু আমি একটা অ্যাডসেন্সের মধ্যে জুড়ে দিয়েছি। এটা কিন্তু খুব রিস্ক, একটা চ্যানেল যদি কোনো কারণে ডিমোটিস হয়ে যায়, কোনো কারণে কোনো গাইডলাইন্স বিরুদ্ধে কোনো কিছু হয়ে যায়, একটা চ্যানেল যদি ডিমোটিস হয়ে যায়, গুগল অ্যাডসেন্সটা কিন্তু বাতিল, দুটো চ্যানেলই শেষ হয়ে যাবে। আমি এই মুহূর্তে করছি, মাসের মাস পেমেন্ট ঢুকছে না বলে এটা আমি করেছি, পরে আমি অ্যাডসেন্সটা চেঞ্জ করে নেবো এই নতুন চ্যানেলে, বুঝতে পারলে তো? তো চলো, বারবার বলছি, এটা কিন্তু শুধু আমার এই চ্যানেলের ইনকাম নয়, দুটো চ্যানেলের ইনকাম মিলিয়ে এসেছে। এই পেমেন্ট আমি আগের মাসেই পেয়ে যেতাম, তোমরা সবাই জানো যে আমার পক্স হয়েছিল, মায়ের দয়া, 20 দিন মতো ভিডিও দিইনি বলে অনেকটা ইনকামও কম এসেছে, বুঝতে পারলে তো? এবং যার ফলে কিন্তু পেমেন্ট আসতে লেট হয়ে গেল। তো কত পেয়েছি চলো আমি তোমাদেরকে আমি গুনছি, তোমরা কাউন্ট করবে, ঠিক আছে? কাউন্ট করবে কিন্তু তোমরা, তাহলে সব 500 টাকার নোট, ইন্ডিয়ান রুপিস। তো বন্ধুরা দেখতে পেলে কত পেলাম, ঠিক আছে? 100 টাকা কম হয়েছিল, আমি ওই জন্য একবার 100 টাকা আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে পুরোপুরি টাকাটা আমি কিন্তু বার করে নিলাম, ঠিক আছে? 16,000 বলে ফেলছি আমি, মানে ইউটিউবে বলে যে মানে রুলস আছে যে পেমেন্ট ইউটিউবের থেকে কত টাকা পাওয়া মানে ইউটিউব থেকে কত টাকা পাওয়া যায় সেটা বলা মানে গাইডলাইন্সের বিরুদ্ধে, সব ফালতু কথা, তোমাদেরকে আমি গুনে দেখিয়ে দিলাম, ঠিক আছে? সব ফালতু কথা যারা বলে তারা তাদের ইনকামটা বলতে চায় না, ঠিক আছে? কারণ ভিউয়ার্সরা মনে করে এর ভিডিওতে প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর ভিউস আসে, তার মানে প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু আসলে সে এত টাকা ইনকাম করে না, সেই কারণে তোমাদেরকে বলতে চায় না, যাতে করে তোমরা আসল জিনিসটা জেনে যাবে, সেই কারণে অনেকজন বলতে চায় না। আবার অনেক ক্ষেত্রে কি হয়, তোমরা ভাবো যে এই টাকা ইনকাম করছে, বা ওরা কিন্তু অনেক আরো বেশি টাকা ইনকাম করে, সবাই যাতে না জানতে পারে যে আমি এত টাকা ইনকাম করছি, কারণ ট্যাক্স তো অনেক দিতে হয় গভর্নমেন্টকে, ইউটিউব থেকে টাকা এলেও আমাদের কিন্তু মানে ট্যাক্স কিন্তু মাসের মাস দিতে হবে, বেশি ঢুকলে, এই এত অল্প ঢুকলে ট্যাক্স দিতে হবে না, যাদের মাসের মাস 8 লাখ 9 লাখ করে পেমেন্ট হবে তাদের কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্সের ভয় তারা কিন্তু রিয়েল ইনকামটা বলে না, সেই জন্য তারা উল্টোপাল্টা বুঝিয়ে দেয় যে এটা ইউটিউবের গাইডলাইন্স রুলসের বিরুদ্ধে, মানে কত টাকা ইউটিউব থেকে আসে সেটা কিন্তু বলা যায় না। সেই জন্য অনেকজন বলবে, দেখবে যে আমি এই, ঠিক আছে, আমি কত পেমেন্ট পেয়েছি, 4টে এই মোবাইলের দাম, ঠিক আছে, মানে কিছু একটা প্রোডাক্ট দিয়ে তারা বলে যায় যে ওই প্রোডাক্টটা তোমরা 4টে কিনতে পারবে, ঠিক আছে, এই টাকাটা দিয়ে, এইরকম কিন্তু তারা বলে দেয়। সব কিন্তু ফালতু, তোমাদের কিন্তু A to Z বলে দিলাম, চ্যানেল ক্রিয়েট করা থেকে পকেটে টাকা আসা অব্দি। এবার তোমাদেরকে বলি, যারা ঠিক আছে ডিমোটিভেট হয়ে যাচ্ছ, আমি পেমেন্ট পাচ্ছি, তোমাদের হয়তো মনটা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এ খারাপ করে কিছু নয়, ঠিক আছে, শিখতে হবে। আমি যেটা করছি, ঠিক আছে, তোমরাও চেষ্টা করো, হবে। ডিমোটিভেট হয়ে কোনো লাভ নাই, কিছুই হবে না। তোমরা যদি ইউটিউবটা ছেড়ে দাও, কারো কিছু যায় আসে না। তুমি এতদিন ইউটিউবটা করেছো, এতদিন অনেক কিছু জেনেছো, বুঝতে পারলে? আমি যদি আমার মেন চ্যানেলে কাজ করতাম, তাহলে কিন্তু এতদূর কিন্তু আমি আসতে পারতাম না। এই চ্যানেলটা কত ভালো ভিউজ আসছে, মেন চ্যানেলে দেখো 20,000 সাবস্ক্রাইবার, তাই দেখো 1K ভিউ স্টপ কাছে না, 20,000 সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। ওই চ্যানেলে আমার প্রথম চ্যানেল ছিল, ওই চ্যানেলে আমি ইউটিউব ব্যাপারে কিছু জানতাম না, অনেক ভুল করেছি, নিজের ভিডিও নিজে দেখতাম, নিজের ভিডিও শেয়ার করতাম, নিজের ভিডিওগুলো, ঠিক আছে, বড় বড় ইউটিউব চ্যানেলে গিয়ে নিজের লিঙ্কগুলো দিয়ে দিতাম, প্রচুর ভুল করেছি, এবং একটা নিচে ভিডিও আপলোড আমি কিন্তু করতাম না, যখন যা পারতাম আপলোড করতাম। তো সেই ভুলগুলো করার কারণে সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছিল, ভিউজ কিন্তু আসছিল না। তো সেই জন্য আমি কি করলাম, আবার এই চ্যানেলটা খুললাম, এই চ্যানেলটা দেখো ভালো রকম কিন্তু সাকসেস পাচ্ছে। ঠিক সেই রকমই, ঠিক আছে, তোমরা ধরো কোনো চ্যানেল 2 বছর 2.5 বছর খাচ্ছ, ভালো কোনো প্রকারই চ্যানেলটা ডেথ হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে, কোনো প্রকারই গ্রো হচ্ছে না, আর একটা চ্যানেল তোমরা খোলো একই নিচে। দেখো তোমরা তো সবকিছু শিখে গেছো ইউটিউব ব্যাপারে, কিভাবে থাম্বনেল বানাতে হয়, কিভাবে কন্টেন্ট বানাতে হয়। নতুন চ্যানেল যখনই খুলবে দৌড়াবে। বেশিরভাগ ইউটিউবারদের কিন্তু প্রথম চ্যানেল কিন্তু গ্রো হয় না। ইউটিউবার হও চেনো, ওর আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেল গ্রো হয়নি, এই চ্যানেলে কাজ করছে, ইউটিউবার হওয়ার চ্যানেল কত তাড়াতাড়ি র্যাঙ্ক হয়ে গেল। টেক উইথ মি চেনো, ওরও আগে একটা চ্যানেল ছিল, গ্রো হয়নি, এই চ্যানেলটা করলো, কত তাড়াতাড়ি গ্রো হয়ে গেল। কত তোমাদের আমি এক্সপ্লেন করবো। মনোজ দেকে তো তোমরা চেনো, মনোজ দে আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে সাকসেস পাইনি, মনোজ দে চ্যানেলে সাকসেস পেয়েছে। বাংলাদেশ যে ইউটিউবারটা, ঠিক আছে, মানে ইউটিউব টিপস অ্যান্ড ভিডি, তার পুরোনো একটা চ্যানেল আছে, আমি চ্যানেলগুলো সাইডে যদি আমার কাছে থাকে আমি তোমাদের দেখিয়ে দেবো সদ্য স্ক্রিনশট। তার এই চ্যানেলে দেখো সাকসেস পেয়েছে,
ঠিক আছে, এমন কোনো ইউটিউবারের নাম বলতে পারবে না যে এসেই 3-4 মাসে তার চ্যানেলটা মনিটাইজ করে ফেলেছে, প্রচুর টাকা ইনকাম করছে। তার মানে নিশ্চয়ই আগে ইউটিউবে কাজ করেছে, সবকিছু জানে, ব্যাপারটা বুঝলে? সেই কারণে ইউটিউবে এসেছো শিখতেই তোমাদের 1.5 বছর না 1 বছর মিনিমাম লেগেই যাবে, যে যতই বলুক। তাও তোমাকে ফুল টাইম দিতে হবে। তারপরেই তুমি সঠিকভাবে থাম্বনেল বানাতে পারবে, ইউটিউব অ্যালগরিদমটাকে ভালোভাবে বুঝতে পারবে, ভালোভাবে এসইও করতে পারবে, কন্টেন্ট ভালো ভালো ইউনিক ফাইন্ড করতে পারবে, বুঝতে পারলে? তারপরেই আস্তে আস্তে তুমি সাকসেস পাবে। এসেই 3-4 মাসে যদি ভাবো চ্যানেলটা মনিটাইজ করে প্রচুর টাকা ইনকাম করবো, জীবনে পারবে না। যে কোনো জিনিসই টাইম লাগে। একটা যদি এক্সাম দাও কোনো কিছু, সেটা তোমাকে 4-5 বছর, ঠিক আছে, মানে পুরো 1 বছর ধরে তোমাকে সেটা কিন্তু পড়তে হচ্ছে ভালোভাবে। তারপরে তোমার কিন্তু যেগুলো নিটের পরীক্ষা আছে, সেগুলো তোমাকে বছর পর বছর তোমাকে খাটতে হচ্ছে, তারপরে তুমি এক্সাম দিচ্ছ। তাও কোনো কোনো কিছু তোমার কিন্তু গ্যারান্টি নেই যে তুমি চাকরিটা পাবে। পরীক্ষায় ধরো পাস করে গেলে ইন্টারভিউতেও আবার আটকে যেতে পারো, বা মাঠে আটকে যেতে পারো, যখন চেক আপ করবে মেডিকেলেও আটকে যেতে পারো। কত প্রকার কত রকম বাধা আসে। ঠিক সেই রকমই পশ্চিমবঙ্গে তো কোনো চাকরি বাকরি নেই, একটা ইউটিউবই ভরসা। আমি বারবার বলছি ফুল টাইম ইউটিউবটাকে করবে না। আমি করে ভুল করছি খুবই, কিন্তু কিছু করার নাই। আমি তো মাসে 15,000-20,000 তো ইনকাম করছি দুটো চ্যানেল মিলিয়ে। আবার এবার আরেকটা ফোন আমি 5,000 টাকা দামে কিনবো। ওখানে আমি একটা জিমেল ক্রিয়েট করে এবার থেকে আমি মানে 50-এর থেকেও কিন্তু ইনকাম করব। মানে মাসে 20,000-25,000 কিন্তু আমার এবার ইনকাম হবেই, তোমরা দেখে যাও শুধু। ঠিক আছে, আমি যদি পারি মাটির ঘর, তোমাদের আমি ঘরটা একবার দেখাচ্ছি। আমি যে স্টুডিওগুলো করছি, আমি আমার ওল্ড ভিডিওগুলো দেখবে বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে, ওল্ড ভিডিওগুলো দেখবে কেরকম স্টুডিওতে ভিডিও বানাতাম। সব ইউটিউবের টাকা দিয়ে করেছি। দেখো এটা, ঠিক আছে, এটা ইউটিউবের টাকা। বড় একটা চেয়ার কিনলাম, চেয়ারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর দুটো এই কস্টিউম ফর্মগুলো আর কটা কিনতে হবে, কারণ নিচের দিকটা হচ্ছে না। নিচের দিকটা করে দিয়ে চেয়ারে বসে ভিডিও বানাবো। ট্রাইপড কিনেছি, দুটো মোবাইল। একটা মোবাইল ছোট মোবাইল ছিল আমার, রিয়েলমি মোবাইল, সেখানে ভিডিও ভালো হতো না। সেই ভিডিও দিয়ে শুরু করেছিলাম, কোয়ালিটি ভালো হতো না। এখন আমি OnePlus ভিডিওতে শ্যুট করি। পোকো X3 Pro আছে, যেখানে এডিট করি। রাউটার নিয়েছি মাসে 4,500 টাকা, মানে 450 টাকা ওখানে বিল পে করছি। ভালো কোয়ালিটি 4K তে ভিডিও দিচ্ছি। তো আস্তে আস্তে কিন্তু আমি ইমপ্রুভ করছি। তোমরা যদি ভেবে থাকো অজুহাত দাও, দাদা আমার কাছে কিছুই নেই, কিভাবে আমার কাছে ভালো স্টুডিও নয়, ভালো সেট আপ নেই, আমার কাছে কি আগে ছিল? আমি আস্তে আস্তে করছি। যারা ইউটিউবে নতুন এসেছে তাদেরকে যদি ভালো স্টুডিওর মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয় না, যদি বলে যে ভিডিও করো, সে কিন্তু পারবে না। তাকে যদি ভালো ক্যামেরা, ভালো চেয়ার, ভালো কোয়ালিটি, ভালো একটা পিসি দিয়ে দিল, কম্পিউটার, যে ভিডিও এডিট করবে, সে কিন্তু পারবে না। কারণ সে তো এখন সে ইউটিউবে নতুন হয়েছে, সে কিছুই জানে না ইউটিউব ব্যাপারে। বুঝতে পারলে তো? ইউটিউবটাকে শিখতেই তোমার 1 বছর লেগে যাবে, তারপরে আস্তে আস্তে এগুলো ইমপ্রুভ করবে। বুঝতে পারলে? তাই বন্ধুরা, এটাই ছিল ভিডিও। তোমরা অনেকটা মোটিভেট হতে পারলে। যদি ভিডিওটা ভালো লাগে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর প্রতিদিন 9টা 9:30টার দিকে লাইভ আসি, এই চ্যানেলেও আসি, আমার মেন চ্যানেলেও আসি। বুঝতে পারলে তো? দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আবার আমি আমার বাড়িতে যারা আসতে চাও, ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, আমার বাড়িতে এসে তোমার যা সমস্যা হবে আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো। তোমাকে নিয়ে ভিডিও বানাবো, তোমার চ্যানেল প্রমোশন করে দেবো, সব রকম কিন্তু হবে। তাই চলো এখানেই ভিডিওটা শেষ করছি, অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছে।